হ্যালো এভরিওয়ান, হ্যালো ফ্রেন্ড, আবারও আজকে হাজির হলাম রোজকার দৈনন্দিন জীবনে একটি সহজ রেসিপি নিয়ে। নিরামিষ দিনে এমন যদি সুন্দর রেসিপি থাকে তাহলে আর কোনো কথাই থাকে না। ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়ে আজ করব কাঁচকলার কোপ্তার ডালনা। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কী কী উপকরণ রেখেছি। গুড আফটারনুন, প্রত্যেককে স্বাগত জানাই। আমি এখানে আমি কাঁচকলার কোপ্তা ডালনা করার জন্যে কাঁচকলাগুলোকে আমি একটু খোসা সমেতই সেদ্ধ করে নিয়েছি। খোসা সমেত রাখলে কিন্তু কাঁচকলাগুলো কালো হওয়ার সম্ভাবনাটা বিশেষ থাকে না। সামান্য মাত্র একটু হলুদ দিয়ে দিতে হয় সেদ্ধ হওয়ার সময়। আর রেখেছি একটা আলুও সেদ্ধ করে। কোপ্তার ডালনা করব বলে রেখেছি এখানে 2 পিস মাঝারি সাইজের আলু, এভাবে লম্বা লম্বা পিস করে। আর রেখেছি 2 রকমের ভাজা মশলা, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এটা সবসময় আমি তৈরি করেই রাখি ঘরে। আর রেখেছি সাথে হাফ কাপ টক দই, আর রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা, আদা আর তেজপাতা। এখন আমি একটা বোল নিয়ে নিয়েছি, এখানে সেদ্ধ করা আলুটাকে দিয়ে দিলাম। কাঁচকলার খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের দ্বারা আমি একটু ম্যাশ করে নেব। আলু আর কাঁচকলাটাকে ভালো করে একটু ম্যাশ করে নেব। এখন ম্যাশ করা আলু কাঁচকলার মধ্যে আমি পরিমাণ মতন একটু নুন দিয়ে নিলাম, আর দিয়ে নেব জিরে ধনে ওই ভাজা মশলাটা। সামান্য মাত্রায় লঙ্কার গুঁড়ো দিলাম। এখন দিয়ে দেবো চা চামচের হাফ চামচ চিনি। যে কোনো মিষ্টি কোপ্তা টোপ্তাতে একটু চিনি অ্যাড করলে ক্ষতি হয় না, টেস্টটা কিন্তু ভালো হয়। কিন্তু চিনিটা অপশনাল, যাদের ইচ্ছুক নয় না অ্যাড করলেই হবে। এখন দিয়ে দেবো বাইন্ডিংটার জন্য বেসন। 2 চামচ বেসন অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য মাত্রা একটু হলুদ। সেদ্ধ করার সময় কিন্তু আমি হলুদটাকে দিয়েইছিলাম, যাতে কাঁচকলার রঙটা কালো না হয়ে যায়। এবার ভালো করে সমস্ত মশলা দিয়ে আমি পেস্টটাকে মিশিয়ে নেব। এখন আমি ওভেনে একটা কড়াই রেখে দিয়েছি। রোজকারের মতন রিফাইন অয়েল, ওই আর কি রাইস অয়েল দিয়ে দিলাম। গরম হওয়ার জন্যে অপেক্ষা করব। এখন আমাকে হাত কিন্তু দিতেই হবে কোপ্তার শেপগুলো করার জন্যে। তো যার যার পছন্দ অনুযায়ী এই শেপটা কিন্তু তৈরি করা যায়। আমি এভাবে গোল গোল করেই করে নিলাম, চ্যাপটা করেও করা যায়। বাইন্ডিংটার জন্যে অতি অবশ্যই বেসন কিন্তু অ্যাড করতেই হবে, তা না হলে একটু চালের গুঁড়ো দিলেও কিন্তু হয়, বা কর্নফ্লাওয়ার দিলেও হবে। নিরামিষ দিনগুলোতে এভাবে যদি সুন্দরভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সুন্দর সুন্দর রেসিপি ভেবে নেওয়া যায়, তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর প্রত্যেকের পছন্দেরও ডিশ হয়। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আস্তে আস্তে করে ভেজে নেব। ফ্লেমটা অতি অবশ্যই লোতে রাখতে হবে। এই তো আমার কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিই। হালকা লালচে করে ভেজে নিতে হবে। আবারও সেমভাবে আবারও কিছু কোপ্তা ভেজে নিই।
আবারও কিছু কোপ্তা তুলে নেওয়া হলো। এখন ওই ভেজে রাখা অবশিষ্ট তেলে দিয়ে দেবো একটা তেজপাতা, আর দিয়ে দেবো গোটা জিরে ফোড়নের জন্য। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম একেবারে, হালকা করে একটু ভেজে নেব। এবার দিয়ে দিলাম নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হালকা বাদামি কালার করে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এখানে আমি দইয়ের বাটিতে এবার একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো, যেটা আসলে রোজকারের মশলা হয়ে থাকে। ভালো করে এখন ওই অবশিষ্ট তেলে দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, আর যে মশলাটা তৈরি করলাম, টক দই, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো, ভালো করে লো ফ্লেমে মশলাগুলো কষিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচের 1 চামচ চিনি। এখন আমি দইয়ের বাটিটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। লো ফ্লেমে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দইটা কিন্তু ভালো করে ফেটিয়ে রাখতে হবে, তা না হলে গ্রেভিটা ছানা কাটা হয়ে যায়। আর অতি অবশ্যই নর্মাল টেম্পারেচারে রেখে তারপরেই রান্না করতে হবে। এখন দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। সমস্ত মশলার সাথে আলুটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। যেহেতু আলু ভাজার সময় নুন অ্যাড করেছি, তাই কিন্তু খেয়াল রেখে নুনটাকে অ্যাড করতে হবে। নুন পোড়া হয়ে গেলে খেতে কিন্তু যে কোনো তরকারি স্বাদ লাগে না। লো ফ্লেমে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু টমেটো কেচাপ। এটা অপশনাল, ইচ্ছে না হলে নাও দিতে পারেন। অল্প মাত্রায় একটু অ্যাড করলাম, তাহলে গ্রেভিটা কিন্তু খেতে বেশি স্বাদ হয়। দু থেকে 4 মিনিট আমি এভাবে মশলাটাকে কষিয়ে নেব লো ফ্লেমে, যতক্ষণ আদার কাঁচা গন্ধটা উড়ে না যাচ্ছে। এখন সামান্য মাত্রায় জল আবারও অ্যাড করে দেবো। আর ওভেনে 10 মিনিট মতো রেখে দেবো। এখন 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর আবারও আসছি। 10 মিনিট পর আবারও চলে আসলাম। এখন ফুটে যাওয়া ঝোলটার মধ্যে ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেবো। খুব বেশিক্ষণ কোপ্তা দিয়ে কিন্তু রাখা যাবে না ওভেনে। এখন আমি দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেছে। চলুন 5 মিনিট মতো আমি ওভেনে রাখছি। এবারে 5 মিনিট পর আবারও হাজির হব। 5 মিনিট পর আবারও চলে আসলাম। এখন একটু গরম মশলা দিয়ে
আমি নামিয়ে ফেলবো। চলুন, আজকের রেসিপি তৈরি হয়ে গেছে, তো আমি সার্ভ করে ফেললাম। অত্যাধিক সহজ ও সাধারণ এই রেসিপিটি নিরামিষ দিনে এমনভাবে যদি কাঁচকলার কোপ্তাকারি করা যায় বা কাঁচকলার কোপ্তার ডালনা করা যায়, তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। লুচি, পরোটা, রুটি এবং ভাতের সাথে ভীষণই কিন্তু খেতে সুস্বাদু লাগবে। রেসিপি কেমন লাগছে বলবেন কিন্তু। আর ফিনিশিংয়ে আরেকটি কাজ বাকি আছে, যেহেতু নিরামিষ রান্না, তো একটু ঘি গরম মশলা ছাড়া একেবারেই চলে না। তো এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী আরেকটি নতুন ব্লগের সঙ্গে খুব শিগগিরই দেখা হচ্ছে।